রান্নাঘরে প্রতিদিনের ব্যবহারের জন্য মশলা বা অন্যান্য জিনিস রাখার জন্য আমি সবসময় চেষ্টা করি কাঁচের জারগুলো ব্যবহার করার জন্য। এগুলো পরিষ্কার করতে সুবিধা আর সবচেয়ে বড় কথা হচ্ছে স্বাস্থ্যসম্মত। যাই হোক, কীভাবে এগুলো সবসময় আমি চকচকে রাখি সেটাই আজকে দেখিয়ে দিব। আর সেই সাথে রান্নাবান্না তো আছে। শীতের দিন কাজে অনেক আলসেমি লাগে, তারপরেও আলসেমি কাটিয়ে কিভাবে ঝটপট সংসারের কাজগুলো আমি সেরে নেই, মানে রান্নাবান্নার কাজটা সেরে নেই, সেটাই আজকে বলে দিব। আর আপনারা অনেকে বলেন আমার তরকারির কালার কিভাবে এত সুন্দর হয়, সেই টিপসও কিন্তু আজকে দিয়ে দিব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বেশ অনেক দিন পর আমার একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। এই তো আগের দিন রাতে কিছু চিতই পিঠা বানানো হয়েছে, ভর্তা দিয়ে খাওয়ার পরে অনেকগুলো থেকে গিয়েছে। ভাবলাম দুধে ভিজিয়ে নিই, আর পরিমাণ মতো চিনি, লবণ, একটু তেজপাতা দিয়ে দুধটা একটু জাল করে গুঁড়া দুধ দিয়ে এখন চিতই পিঠা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। আর দেখুন কতটা সফট হয়েছে। এভাবে একটু বানিয়ে রাখলে দু একদিন কিন্তু খাওয়া যায় রেখে রেখে। আর এই যে দেখুন আজকে আমার কিছু শুকনো মশলা শেষ হয়েছে, মানে হলুদ, মরিচ, এগুলোর গুঁড়া আর কি। এগুলো একটু আমি কাঁচের জারে নিব। আর যখনই এরকম যে জার শেষ হয়, মানে মশলা শেষ হওয়ার সাথে সাথে আমি ভালো করে মুছে নিয়ে তারপর মশলাগুলো নেই। আর কিছুদিন পর পর একেবারে সাবান পানি দিয়ে ভালো করে ধুয়ে নিই, এতে করে কাঁচের জারগুলো একেবারে চকচকে থাকে। আর এগুলো কিন্তু একেবারে হোমমেড, হলুদ, মরিচ, জিরা, ধনিয়ার গুঁড়ো। আর এই যে দেখতে পাচ্ছেন কুমড়ো বড়ি বা ডালের বড়ি, এগুলো কিন্তু হোমমেড। আর এগুলো আমি যেই পেজ থেকে বা যেখান থেকে নিয়েছি, এখানে স্ক্রিনে কিন্তু নাম্বার দিয়েছি, ওই পেজে কিন্তু এরকম ঘিও পেয়ে যাবেন। একেবারে আমার কাছে মনে হচ্ছে আমার মা বানিয়ে দিয়েছে। হলুদ, মরিচ, জিরা, ধনিয়া গুঁড়া সব কিছু পেয়ে যাবেন। আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারেন। এতটাই অর্গানিক আর এত সুন্দর কালার আসে, আপনারা নিলেই বুঝতে পারবেন। যাই হোক, এখানে রান্নার আয়োজন চলছে, মশলাগুলো গুছিয়ে নিয়েছি। আর প্রতিদিন এখন রান্নার মাঝে যখনই সবজি রান্না করি কয়েকটা বড়ি আমি দিয়ে দেই। মাছ ভেজে নিয়েছি, সাথে কিন্তু বড়ি ভেজে নিয়েছি। লাল শাক রান্না করে নিচ্ছি। লাল শাকটা আমি সবসময় একেবারে কম মশলায় রান্না করি, এতে করে লাল টুকটুকে হয়। আর এই তো এখানে ফুলকপি আর মাছ এবং বড়ি দিয়ে একটা ঝোল রান্না করব, সব শুকনো মশলা দিয়েছি। আর এখানে এই যে পেঁয়াজ আর টমেটো একসাথে পেস্ট করে নিয়েছি, সেটাও দিয়েছি, সাথে রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে এখন ফুলকপি আর আলু, সাথে কিন্তু বড়িও দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে রান্না করে নিব। আর ফুলকপি, সিম, মাছ এগুলোর মধ্যে কিন্তু কয়েকটা বড়ি দিয়ে রান্না করলে অনেক বেশি মজার হয়। এদিক দিয়ে একটা ভর্তা করব। ওই যে জিতনির বাবা বিশাল বড় বড় কয়েকটা বেগুন এনেছে, সেগুলো কিন্তু এখনও শেষ হয়নি, কারণ একটা রান্না করলে 2 দিন হয়ে যাচ্ছে আমাদের, মানে একটার অর্ধেক করে রান্না করতে হচ্ছে। খোসা ছাড়িয়ে এভাবে একটার ভর্তা করে নিচ্ছি। এই বড় সাইজের বেগুনগুলো দেখলাম রান্নার থেকেও ভাজি বা ভর্তা করলে মজা হয়। আর এই তো চুলায় একেবারে তেল ছাড়া সামান্য একটু পানি দিয়ে বসিয়ে দিয়েছি বেগুনটা। তারপরে এই যে ফুলকপিটা কিন্তু হয়ে গিয়েছে, অনেক বেশি মজার হয়েছে। বড়ি দিয়ে রান্না করে নিয়েছি। এখন আমি বেগুন ভর্তাটা করে নিচ্ছি। বেগুনটা ভাজা ভাজা করে নিয়েছি, শুকনা মরিচ, পেঁয়াজ বেরেস্তা, ধনিয়া পাতা, লবণ, সরিষার তেল দিয়ে ভর্তাটা করে নিচ্ছি। এইসব ভর্তা আমি সবসময় পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করি, এতে করে ভর্তা গন্ধ হয়ে যায় না, খেতেও কিন্তু মজা হয়। এই তো সব মেখে এভাবে ভর্তাটা করে নিয়েছি। এটা একেবারে সাধারণ খাবার, তারপর আমি যেহেতু ব্লগ শেয়ার করছি তাই শেয়ার করা। তবে রান্নাগুলো কিন্তু অনেক বেশি মজার হয়েছে, যেহেতু শীতকালীন সব সবজি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আল্লাহ হাফেজ।